ছাগল টিকটিকি, বড় টিকটিকি। ও মা, হ্যাঁ যাবো আমরা ঘুরতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু শ্রীমিত ব্লগ। তো আজকে অনেক দিন থেকেই ভাবছি আমার 18 মাসের মেয়ের রায়ের ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে দেখাবো, তো সেটা হচ্ছে না। তো আজকে স্টার্ট করে দিলাম। যারা যারা রায়কে খুব ভালোবাসো আর বাচ্চাদের ডেলি রুটিন দেখতে চাও 18 মাস বয়সে তারা কী করছে, তাহলে কিন্তু পুরো ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো এই যে আমার সোনামণি উঠে গেছে ঘুম থেকে, এখন 9টা বাজে, তাও উঠে নিয়ে আমি ডেকে উঠালাম। মানে 9টার পর আমি আর ওকে ঘুমোতে দিই না, যেহেতু মানে এতটা রাত শুয়ে থাকে, তারপর কিছু একটা খাবার দরকার হয়, গলা শুকিয়ে থাকে, সেই জন্য আমি কিন্তু ওকে ডেকেই তুলে দিই। মানে ঘুমটা হয়তো ভেঙেই গেছে আর একটু আলসেমি বাকি আছে। তো রায় কিন্তু এখন খুব অলস হয়ে গেছে, দেখো আবার কি করে শুয়ে পড়ছে। উঠো, খাবা না, পড়াশোনা করবা না, পড়তে বসবা না, হ্যাঁ দুধু খাবা না, হ্যাঁ তাহলে ওঠো। শোনা শোনা, আসো মার কোলে, আসো মার কোলে, আচ্ছা আচ্ছা। রায় যখনই ঘুম থেকে উঠুক তখনই কিন্তু সবার প্রথম আমি সলিড দিই না, এই দুধটা এখনও রায়কে আমি দিচ্ছি, যেহেতু গরুর দুধ সকাল সকাল থাকে না, সেই জন্য কিন্তু আমি সকাল সকাল এই সিমিলাক অ্যাডভান্সটা 1 বছর পর্যন্ত দিয়েছি। এখন যেহেতু আদার্স কিছু খাচ্ছে, সেই জন্য আমি সিমিলাক নর্মালটাই দিচ্ছি। তো 3 থেকে 3.5 চামচ দুধ দিই, মোটামুটি 160 ml চলে। সেরকম করেই কিন্তু আমি ওকে সকাল সকাল আগে দুধ খাওয়াই। তারপর দুধ খাওয়ার আগেও কিন্তু একটা কাজ থাকে, সেটা হচ্ছে জল খাওয়া। ঘুম থেকে উঠে আগে জলটা খেতে বলি, জলটা অফার করি আমি মেয়েকে, তারপর মুখ টুক মুছিয়ে ছোটো থেকেই আমি এই ডার্মাডিউ ক্রিমটা ওর মুখে লাগাই, খুব ভালো শ্যুট করে ওর। আর ড্রেসটাও কিন্তু অবশ্যই আমি চেঞ্জ করে দিই ঘুম থেকে উঠে, তারপর দেন আমি দুধ খাওয়াই। আর আমরা তখনই চাটা খাওয়া হয়ে যায়, ওর মতো কিন্তু খেলতে থাকে। ও সেই রকম দুষ্টুমি একদমই করে না, মানে এমনি খেলে, কিন্তু ওর সবসময় প্রবলেমটা কী বলো তো, খাবার দাবার নিয়ে আর মানে মুখে ক্রিম ট্রিম একদমই দিতে চায় না, জামা কাপড় পরা নিয়ে। যতটা নর্মালি তোমরা দেখছো ভিডিওটা, ততটা কিন্তু ইজি আমার জন্য থাকে না। তো আমি সকালবেলা ওকে ভাতই দিয়েছি আজকে, রোজ কিন্তু ভাত দিই না, কারণ যেদিন যেটা হয় ডালিয়া করি, যেদিন আমাদের জন্য ওকেও ডালিয়া দিই, যেদিন রুটি করি কলা দিয়ে রুটি ওকে দিই, না হলে ওটস করি মাঝে মাঝে। এখন যেহেতু প্রচুর গরম পড়েছে কদিন থেকে, সেই জন্য আমি ভাতটাই ওকে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রচুর ঝামেলা করছে কদিন থেকে কেন, রায়ের প্রথম থেকেই সলিড জার্নিটা একদমই আমার মানে মধুময় ছিল না, অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। আর ইভেন এখনও আমাকে কষ্ট করে যেতেই হচ্ছে, খাওয়া দাওয়া নিয়ে একটু ঝামেলা করেও। আর এই যে এখন স্নান টান করিয়ে দিয়েছি, সব কিছু তো ক্যামেরা করতে পারছি না, কারণ আমার ক্যামেরা করে দেওয়ার লোক নেই, সেই জন্য ভিডিওগুলো আর করা হয়নি। তো স্নান টান করিয়ে দিয়েছি আমি এখন। আর এখন প্রায় ঘড়িতে বাজে 12:30 1টা। তো এখন অল্প দুধ খেয়ে ও কিন্তু শুয়ে পড়েছে। দুপুরবেলা আর তেমন কিছু খায় না, তো ও 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমায়, খুব বেশি একটা ঘুমায় না। আর কোনো দিন 2 ঘন্টা হয়, তো সেই ফাঁকে আমি একটু বেলের শরবত খেয়ে নেবো, আমরাও খাবো। বাট আজকে আমি প্রথম রায়কেও কিন্তু একটু বেলের শরবত দিয়েছি, ও কিন্তু বেশ ভালো খেয়েছে। ঘুম থেকে উঠে 2টোর সময় যখন ঘুম থেকে উঠলো, অল্প একটু বেলের শরবত ওকে দিয়েছিলাম। আর একটু তরমুজ ও কেটে কেটে ফেলে দেয়, অতটা খেতে পারে না, সেই রকম না। আর দুপুরবেলাও কিন্তু আজকে আমি ভাতই দিয়েছি, মাছ দিয়েছি। তো ভাতটা যেহেতু আজকে একটু শক্ত আছে, এই ভাতটাই আমি ওকে দিই, সেই জন্য দুপুরের খাবারটা ওকে পেস্ট করে দিই। বেশিরভাগ খাবারই ও পেস্ট করেই খেত। কয়েকদিন থেকে আমি নর্মালি একটু প্রেশারে সিটি দিলে এই শক্ত ভাতটা দেওয়ার চেষ্টা করছি, ও খাচ্ছে। মানে আগে যেমন গলায় লেগে যেত, সেই রকম ব্যাপারটা হয় না। তো এই যে আবার যুদ্ধ আমার শুরু দুপুরের খাওয়ার জন্য, দুষ্টুমিও চলতেই থাকে। এমনি কোনো কিছু নষ্ট করবে ভাঙবে তেমনটা নয়। ব্যাপারটা কী বলো তো, ও সবসময় না মানে এটা ওটা যেটাই নতুন জিনিস দেখবে, মানে ওকে ধরতে হবে, সেই জিনিসটা ধরবে, হয়তো সেটা খারাপও হতে পারে, সেই রকম জন্য ভয় লাগে, ওকে সবসময় দেখে দেখে রাখতে হয়। খুব তুত্তুরি, মানে একটু স্থির নেই ওর, এরকমটা আর কি। আর এই যে অনেক কষ্টে খাওয়ানোর পর ওর বাবা আমি দুজনেই মিলে ওকে খাওয়ানোর চেষ্টা করি। বেশিরভাগ যখন অমিত সকালে খেতে আসে তখন ওকে খাওয়াই, আর দুপুরেও তাই। মোবাইল টোবাইল একদমই দেওয়ার চেষ্টা করি না, বাট যখন মানে একদম আমরা পারি না, বা হয়তো সময়টা খুব কম আছে, আমরা কোথাও যাব,
বা আজকে একটা কাজের খিচিবিচি হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে, সেই সময় একটার সময় মোবাইল দিই না সেটা বলবো না, বাট না দেওয়ার চেষ্টাটাই করি। আর ও কিন্তু খেয়ে দিয়ে একটু বাবার সঙ্গে দই খায়, সেটা কিন্তু রোজ রোজ করে না, মাঝে মাঝে একটু দই টই খায়। বাট ওর কাজ হচ্ছে সকাল থেকে এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এ ঘর, ঠাম্মা কী করছে ঠাম্মার পিছন পিছন, নাহলে মা রান্না করছে মার পিছন পিছন, এখন আমাকে বাসন টাসনগুলো তুলে দিচ্ছে। আমার মেয়ে কিন্তু খুব কাজের হয়ে গেছে। আর ও কিন্তু অনেক মানে 1 বছরের পর থেকে মোটামুটি কথা বলতে পারে, বাট এখন কিন্তু সমস্ত কথাটাই বলতে পারে। আর অনেক বাচ্চারা হয় না তোতলে তোতলে বলে, মানে একটু আদো আদো কথা বলে, বাট না, রাই ছোটো থেকে একটু স্পষ্ট কথাই বলে। ও কিন্তু কোনোদিনও মানে মোটামুটি স্পষ্ট বলে বাচ্চাদের যেটা বলার কথা আর কি। তো ওই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এখন খেলাধুলা করছে। তারপর বিকেলবেলায় কিন্তু আমি এই বেদানার জুসটা রোজ ওকে দেওয়ার চেষ্টা করি। বেদানা না থাকলে ঘরে আমি ওই মৌসম্বির লেবু না হয় কমলা লেবু দিয়েছি, এগুলো কিন্তু অবশ্যই দিই আমি। আর এটা খাওয়ার পরেই ওর ঘোরার সময় হয়ে যায়। আর বিকেলবেলা হলে একটু রাস্তায় না বেরোলে ওর মনটা কিছুতেই শান্তি লাগবে না। যতই বাচ্চা হোক সারাদিন তো ঘরে থাকতে পারে না, যেহেতু প্রচুর রোদ, সেই জন্য বাইরে বের করি না। যখন একদম রোদটা চলে যায় সেই সময়টাই কিন্তু আমি এখন বের করি ওর সময়। আর সন্ধ্যাবেলায় আমরা এটা ওটা করে আমাদের পেছন পেছনে ও কাটায়, সেই রকম কিছু খায় না। আর এক একদিন হয়তো দুধটা খায়, একটু দুধ খাইয়ে দিই। ও কিন্তু গরুর দুধ দিনে 2 থেকে 3 খায়, কোনো দিন 2, কোনো দিন 3। ওই 140 থেকে 160 ml এইরকমটা। তো এই যে ওর দাদু পয়সা দেয় রোজ আর ওর ঘটে ও জমায়। সন্ধ্যাবেলায় অনেকটা টাইম ঠাম্মা দাদুর সঙ্গে কাটিয়ে, এখন 8টা 8:30 বাজে। এখন কিন্তু আমি স্যারেলাক ওকে দিব, স্যারেলাকটাই আমি সন্ধ্যাবেলায় দিই, ড্রাই ফ্রুটটা এখন দিচ্ছি না কারণ প্রচুর গরম পড়ে গেছে। তারপর রাতে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই আর গা হাত পা সব কিছু ভালো করে মুছিয়ে দিই। এখন যদিও ঘড়িতে 10টা 10:30 বেজে গেছে। আর আমি কিন্তু অবশ্যই এসিতে মানে ওকে নিয়ে এসে তারপর এসিটা অন করি ঘরের ভেতর, আগে এসি অন করে রেখে ওকে কখনোই আনি না। দিনের বেলা সবটুকু আমরা নিচেই কাটাই সব সময়টুকু, কারণ প্রচুর গরম ওপরে। দিনের বেলা আমি ওকে এসিতে রাখি না, যদি খুব গরম পড়বে তখন হয়তো এক এক সময় আনতে হবে, বাট দিনেটা আমরা নিচে থাকারই চেষ্টা করি, ওপরে রাখি। আর রাই কিন্তু 10টা 10:30 বাজলেও ঘুমায় না, তো ওকে আমি 10টার সময় তো ঘরে নিয়ে আসি, বাট এই বইগুলো দিয়ে কিন্তু একটু খেলাধুলা করানোর চেষ্টা করি। আর ও রাতে রোজ এই বইগুলো দিয়ে খেলা করে। পড়াশুনোর সময় এখনও হয়নি, সেইভাবে পড়াই না, বাট পশু পাখি এগুলো একটু একটু দেখানোর চেষ্টা করি, বাট ও কিন্তু সেটা খুব ভালো এনজয় করে। যদিও পড়াশোনার সময় এখনও হয়নি, বাট একটু একটু দেখলে ক্ষতি কি, তাই না? আর এসির টেম্পারেচার কিন্তু আমি কখনোই 28-এর নিচে আনি না। টেম্পারেচারটা আমি 28ই রাখি, আর স্লো করে ফ্যানটা মানে ছেড়ে দিই, তাহলে কিন্তু ঘরটা বেশ মানে আরামদায়ক হয়। আর রাতে আমি এই একটু স্টিকি ক্রিমটাই দিই, এটা অ্যাটাক গ্লো, এই ক্রিমটা বেশ ভালো, শীতকালের জন্য ভালো। বাট রাতে যেহেতু এসি চালাই, ওর স্কিনটা একটু শুষ্ক আছে, সেই জন্য আমি ওকে এই ক্রিমটা একটু হালকা করে হাতে মুখে সব জায়গায় দিয়ে দিই। আর এসির হাওয়াটা ডিরেক্ট না লাগার জন্য কিন্তু মশারি আমরা অবশ্যই ব্যবহার করি। মশারি লাগাইনি তো দেখলেই তোমরা রাই কী করে কাটায়। তো ওর বাবা আসেনি আজকে, কোথাও একটা নেমন্তন্ন আছে, খেতে গেছে। তো বোধহয় বাবা না এলে ঘুমাবে না। সবাইকে টাটা করে দাও তোমা, সকালে দেখা হবে, টাটা, বাই বাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।